আমি একদম ছোটকাল থেকে বিয়ের আগ পর্যন্ত এত পরিমাণে শুকনা ছিলাম। আমি এত শুকনা হওয়ার কারণে কত মানুষের কত কথা যে শুনছি। যেখানে যাইতাম কেউ না কেউ বলতো, তুমি কি ভাত খাও না, তোমার কেউ কি ভাত দেয় না, নাকি বাপ মা একাই খায়। আমার এই শুকনার কারণে কত মানুষের কত মাথা ব্যথা যে ছিল। মানুষের এই কথা শুনতে শুনতে বিয়ের পর শ্বশুর বাড়ির মোটা চালের ভাত খাইতে খাইতে এখন আমি দিন দিন আটার বস্তা হয়ে গিয়েছি। আমার শাশুড়ি প্রায় সময় আমাকে বলতো, আমার বাপ মা আমাকে খাওয়া শিখায় নাই, উনি নাকি আমাকে খাওয়া শিখাইয়া মোটা বানাইছে। এখন এই কথাগুলো শুধুই স্মৃতি, কারণ আমার শাশুড়ি এখন আর দুনিয়াতে নাই। মানুষ দুনিয়াতে না থাকলেও মানুষের কথাগুলো কিন্তু ঠিকই থেকে যায়। আমি মোটা হওয়ার পরে এখন চিন্তা করি, আমি চিকন যখন ছিলাম তখনই ভালো ছিলাম। আমার শাশুড়ি আমাকে খাওয়া শিখাইয়া মোটা বানায় আমার কোনো লাভ হয় নাই। আমার বাপ মা যে কোনো খাওয়া শিখায় না, তাতেই আমার লাভ হয়েছিল। অন্তত হাঁটতে চলতে আমার কষ্ট হইতো না। অনেকবার ওজন কমানোর জন্য চেষ্টা করেছি, মাস 2 মাস ডায়েট করার পর আবার যা তাই। তো এখন আবার ওজন কমানোর জন্য ডায়েট শুরু করেছি প্রপারলি ভাবে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাতে বসে বসে আমি আর আমার বান্ধবী কত যে আড্ডা দিয়েছি, বান্ধবীর সাথে কত মনের কথা বলেছি, দুঃখে সুখের সব ধরনের কথা বান্ধবীর সাথে শেয়ার করা হইতো। এখন কেবল এগুলো স্মৃতি। মানুষ বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পরে হয় আরেক রকম, সন্তান হওয়ার পরে হয় আরেক রকম। দিন দিন মানুষের পরিবর্তন হয়, কিন্তু আমার এই আটার বস্তার শরীরটা যে বানাইছে এটার কোনো পরিবর্তন নাই, শুধু বাড়তেই থাকে আর বাড়তেই থাকে। আজকে 4 দিন ধরে ডায়েট করা শুরু করছি। শুধু তো ডায়েট করলেই হবে না, এই জন্য মা আর মেয়ে চলে গেলাম সকালবেলা হাঁটাহাঁটি করতে। আমরা যখন হাঁটতে গিয়েছি তখন প্রায় 6:30 বাজে, কিন্তু এই পরিবেশ দেখে কেউ বলবে তখন 6:30 বাজে। হাঁটতে হাঁটতে যখন এখানে আসি তখন দেখি কতগুলা কলমি শাক হয়ে আছে। আর এই কলমি শাকগুলা দেখতে এত সুন্দর ছিল, না তুলে আর পারলাম না। কলমি শাক তোলার পরে এখানে দেখতেছি একটা ডাটা শাক হয়ে আছে। আপনাদের খালাম্মাকে বললাম ডাটা শাকটা তুলতে, তো আপনাদের খালাম্মা ডাটা শাকটা তুললো। আর আপনাদের খালাম্মাকে নিয়ে বাইরে বের হইলে এরকম একটা বোতলে পানি ভরে সাথে রাখতেই হবে। এই ব্যক্তিটা এত পরিমাণ পানি খাইতে পারে, সারাদিনে না হলে 5 থেকে 6 লিটার পানি খায়। তো আমি সকালবেলা যে কাজটা করি, পানির মধ্যে ইসবগোলের ভুসি, শুকনা আর চিয়ার সিড একসাথে ভিজিয়ে বোতলে করে নিয়ে আসছি। এটা আমি বাসায় প্রত্যেকদিন সকালবেলা খেয়ে থাকি। যেহেতু আজকে হাঁটতে বের হয়েছে, এই কারণে আপনাদের খালাম্মার জন্য নিয়ে আসলাম। এটা খাই একদম সম্পূর্ণ চিনি ছাড়া, জাস্ট পানির মধ্যে ভিজিয়ে আধা ঘন্টা রেখে তারপরে খেয়ে ফেলি। এখানকার হাঁটাহাঁটি শেষ করে চলে গেলাম ওই দিন যে দেখিয়েছিলাম পাট শাক লাগাইছে সেখানে, কারণ আজকে আমি পাট শাক খাবো। গত 3 দিন যাবত শুধু সবজি খাইতেছি, আর অনেকদিন যাবত চিংড়ি মাছ দিয়ে পাট শাক খাইতে ইচ্ছা করতেছিল, তাই চিন্তা করলাম হাঁটাও হইলো আর পাট শাকও কেনা হইলো। আর এই যে দেখেন নদীর পাড়ে এই সাইডটা একদম বালু দিয়ে সমান করে ফেলেছে। এখানে নাকি গরুর হাট বসবে। আপনাদের খালামা যেদিন থেকে শুনেছে এখানে গরুর হাট বসবে সেদিন থেকে শুরু করেছে। সে গরুর হাটে কখনো যায় না, এবার গরুর হাটে যাবেই যাবে। তার নানা নানি মামাকে বলে দিয়েছে আগে থেকেই, এবার গরু কিনতে গেলে সেও সাথে যাবে। যারা এই শাকগুলা লাগিয়েছে আমার মা আর মেয়ে মিলে তাকে ডেকে নিয়ে আসলো। গত সপ্তাহে যখন এই শাকগুলা দেখেছিলাম তখন আরো সুন্দর ছিল। শাকগুলা এত সুন্দর দেখে আমি বেশি করে কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম যেহেতু আমি ভাত খাই না, ডায়েটের জন্য একদম টোটালি ভাত অফ করে দিয়েছি, শুধু শাক আর সবজি পানির উপর চলতেছি। এই জন্য আমি বললাম বেশি করে শাক দিতে। তো ওই দিক দিয়ে শাক কাটতেছিল আর এদিক দিয়ে আমি খালি পায়ে ঘাসের উপর হাঁটতেছিলাম, কারণ আমার এত পরিমাণে পা জ্বালা পোড়া করে, সব সময় মনে হয় পা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা, আপনারা কি ওই পা জ্বালার সলিউশন দিতে পারবেন? পা কেন জ্বালা পোড়া করে, বিশেষ করে রাত্রের বেলা এত পরিমাণে পা জ্বালা পোড়া করে, মনে হয় সমস্ত গরম আমার এই পায়ের মধ্যে। প্রত্যেক রাতের বেলা যখন ঘুমাতে যাই আমার এই পায়ের মধ্যে ভিজা কাপড় দিয়ে বেঁধে রেখে তারপর ঘুমাইতে হয়। তা যদি না করি তাহলে সারা রাত আর ঘুমাইতে পারি না। এই যে আমার সিঙ্গেল ভিডিওটা এতক্ষণ দেখলেন, এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের খালামা করে দিয়েছে। মাঝে মধ্যে যখন আমাদের ক্যামেরাম্যান কেউ থাকে না তখন আমার ভিডিওগুলো আমার মেয়েই করে দেয়। তো আমি 2 আটি শাক নিয়েছিলাম 40 টাকা দিয়ে। বাজারের তুলনায় অনেকগুলো শাকই আমাকে দিয়েছে। পাট শাকগুলো দেখতে এত পরিমাণ সুন্দর ছিল, আমি নিয়েছিলাম 2 আটি। আমার 2 আটি নেওয়া দেখে আমার আম্মাও 1 আটি নিয়ে নিল। টোটাল আমাদের 3 আটি শাক নেওয়া হয়েছে। পাট শাকগুলো এত পরিমাণ সুন্দর ছিল, এই পাট শাকগুলো তিতা না মিঠা আমি জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, চকচক করলেই শোনা হয় না। শাকগুলো এত সুন্দর চকচক দেখে আমি আর তাকে জিজ্ঞেস করি নাই। যখন আমি বাসায় গিয়ে রান্না করে মুখে দিয়েছিলাম, এত পরিমাণ শাকগুলা তিতা ছিল আমি খেতেই পারিনি। আমি যদি আগে জানতাম এই পাট শাকগুলা এত পরিমাণ তিতা, তাহলে আমি এই শাকগুলো আনতাম না। আমার 60 টাকায় জ্বলে গেছে। পাট শাকের তিতা শাকটা আমি খেতে পারি না। আমি বরাবরই পাট শাক মিঠা শাকটা খেয়ে থাকি। এত সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে পাট শাকগুলো রান্না করেছিলাম, কিন্তু রিজিকে না থাকলে যা হয় আর কি, অল্প একটু খেতে পারছি অনেক কষ্ট করে। আর এই দুপুরবেলা শাক ছাড়া আমি আর কিছুই রান্না করিনি। শাকটা খাইতেছিলাম আর ভাবতেছিলাম এমনিতেই সবকিছু খাওয়া ছেড়ে দিয়েছি, তার মধ্যে এত সুন্দর করে রান্না করেছি, এটা আমার রিজিকেই ছিল না। শুধু একটা শসা আর গাজর খেয়েছিলাম। আর এমনি তো আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আমার বাড়িতে আমার এক বান্ধবী আসছিল তার গাছের আম আমাকে দিতে। বান্ধবীর সাথে গপ্পসপ করতে বেলা বেজে গিয়েছিল 1:45, আর রান্না করতে করতে আমার বেজে গিয়েছিল 3টা। তাড়াহুড়া করে এত কষ্ট করে রান্না করলাম, তার মধ্যে দেখে এই অবস্থা। যাই হোক, এটা কোনো ব্যাপার না, রিজিকে না থাকলে জোর করে খাওয়া যায় না। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো
সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই বেশি বেশি দোয়া করবেন এবার যেন আমি ওজন কমানোর জন্য যে উদ্যোগটা নিয়েছি সেটা যেন আমি সফল হতে পারি। এই ওজনের কারণে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি আমি।